আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আমার বাসায় সবাই আবদার করেছে চিকেন বিরিয়ানি খাবে, কিন্তু আমার বাসায় অল্প একটু চিকেন ছাড়া আর কোনো স্পেশাল মশলাই নেই। তারপরেও ঘরোয়া মশলায় আজকে আমি বিরিয়ানিটি রান্না করে দিয়েছিলাম। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি ঘরোয়া মশলায় কিভাবে স্পেশাল বিরিয়ানি রান্না করতে হয়। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি। তারপর সেই তেলেই দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। এখানে দিয়েছি ছোটো এলাচ, বড় এলাচ, একটি স্টার মশলা, দারচিনি এবং তেজপাতা। তারপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভেজে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন। আদা রসুনগুলো পেঁয়াজের সাথে হালকা করে ভেজে এখানে মশলার মধ্যে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তারপর এখানে দিয়েছি অল্প একটু টমেটো সস এবং কাজু বাদাম বাটা। আপনারা চাইলে কয়েক প্রকারের বাদাম মিক্স করেও পেস্ট করতে পারেন। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে এখানে দিয়ে দিয়েছি সেই চিকেনগুলো। এই চিকেনটা আমি অল্প একটু লবণ এবং টক দই দিয়ে আধা ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম। বিরিয়ানির চিকেনটা টক দই আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশন করে রাখলে চিকেনটা অনেক বেশি সফট হয় আর ভিতরে জুসি ভাবটা থাকে। তারপর চিকেনটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। আমি এখানে 1.5 কাপের মতো চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এখন চিকেনের সাথে সেই পোলাওয়ের চালটা খুব ভালোভাবে ভেজে নিব। চিকেনের সাথে চালটা খুব ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হয়। চালটা চিকেনের সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে, তাহলে বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরে হবে। এখানে পানির পরিমাপটা হবে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি। পানি দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিব। জাল করার পর যখন পানিটা চালের গায়ে এভাবে লেগে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা আলু বোখরা। আমার কাছে বিরিয়ানিতে এই আলু বোখরাটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। কাঁচামরিচগুলো আমি ভিতরের দিকে কিছুটা প্রেস করে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানি রান্নার শুরুতেই আমি এই পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম এবং অল্প একটু চিনি মিক্স করে রেখেছিলাম, যেন পেঁয়াজটা অনেক বেশি মচমচে থাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি, এবং ঘি দেওয়ার পর এটা 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে চালের সাথে পেঁয়াজ বেরেস্তাগুলো এবং ঘিগুলো অল্প একটু মিক্স করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। বিরিয়ানিটা দমে রাখার সময় অবশ্যই চুলার আঁচটা একদম লো মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো 5 মিনিট দমে দেওয়ার পর আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে এবং এর টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটাতে স্পেশাল কোনো বিরিয়ানি মশলা ব্যবহার করা হয়নি। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে ঘরের সাধারণ মশলা দিয়ে রান্না করতে পারবেন এমন স্পেশাল চিকেন বিরিয়ানি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না।